দীর্ঘ নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরতে চান বিশিষ্ট লেখিকা তাসলিমা নাসরিন। সম্প্রতি নিজের দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে ফের আলোচনার কেন্দ্রে এসেছেন বিতর্কিত এই লেখিকা। তারই বক্তব্যকে ঘিরে নতুন করে সামনে এসেছে নাগরিকদের নিজ ভূমিতে ফেরার অধিকার, লেখকের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারীর অধিকার, ধর্মীয় মৌলবাদ, সামাজিক বৈষম্য এবং মুক্তি চিন্তার পক্ষে ধারালো লেখালেখির কারণেই তাসলিমা নাসরিন দীর্ঘদিন ধরেই বিতর্কের মুখে। 1994 সালে তার লেখা ও বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে প্রবল বিরোধিতা শুরু হয়। শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর থেকেই ভারত ও ইউরোপের বিভিন্ন জায়গায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন এই লেখিকা। তসলিমার বক্তব্যে বারবার উঠে এসেছে বাংলাদেশের সঙ্গে তার গভীর আবেগের সম্পর্ক। জন্মভূমিতে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করার আকাঙ্ক্ষা তার দীর্ঘদিনের। তবে সেই প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার নিরাপত্তা এবং স্বাধীনতার লেখালেখি ও মতপ্রকাশের সুযোগ। তার দেশে ফেরার ইচ্ছা এমন এক সময়ে সামনে এলো যখন বাংলাদেশে মুক্তিচিন্তা, ধর্মীয় সহনশীলতা এবং মতপ্রকাশের পরিসর নিয়ে নানা মহলে বিতর্ক চলছে। তসলিমা বরাবরই মনে করেন, একটি গণতান্ত্রিক সমাজে ভিন্ন মতকে জায়গা দেওয়াই সুস্থ নাগরিক পরিসরের অন্যতম প্রধান শর্ত। তসলিমা নাসরিনের প্রত্যাবর্তনের প্রশ্ন তাই কেবল একজন লেখিকার ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে একজন নাগরিকের নিজের দেশে ফেরার অধিকার এবং রাষ্ট্রের সহনশীলতার প্রশ্ন। তিনি শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরতে পারবেন কিনা সেই সিদ্ধান্তের দিকে এখন নজর সাহিত্য ও নাগরিক সমাজের। না যেতে দেয় বাংলাদেশে, কারণ আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার, এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই যাওয়ার জন্য। আপাতত ভারতেই থাকবে। উনি কলকাতা ডাকবে, আমি আসবো। আপনি কি বাংলাদেশে ফিরতে চান? অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না, এই জন্য যে যাই না তা তো নয়। ওকে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।